হ্যালো ভিউয়ার্স, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো। আজকে আমি তোমাদেরকে ষষ্ঠ শ্রেণী গণিত প্রবাহ এই বইটির 29 এবং 30 নম্বর পৃষ্ঠা অঙ্কগুলো সমাধান করে দেখাবো। তোমার ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখতে থাকো, ঠিক আছে? আগে সমস্ত পৃষ্ঠা অলরেডি সমাধান করা আছে। যে সমস্ত ভাই বোনেরা এখন দেখোনি, আজকের ভিডিও ডেসক্রিপশন বক্সে প্লেলিস্টে লিঙ্ক দেওয়া আছে, ওখানে ক্লিক করে ভিডিওগুলোকে দেখে নেবে। ভিডিও শুরু করার আগে তোমাদের কাছে ছোট্ট অনুরোধ করবো বা ছোট্ট রিকোয়েস্ট করবো, যে সমস্ত ভাই বোনেরা এখন আমাদের এই চ্যানেলকে সাবস্ক্রাইব করনি, প্রতিদিন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনকে অল করে রাখবে। আর যে সমস্ত ভাই বোনেরা আগে থেকে করে রেখে দিয়েছো তাদেরকে আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। এখানে 29 নম্বর পৃষ্ঠায় কি বলছে, আমার কাছে 30 সেন্টিমিটার লম্বা স্কেল আছে। আমি সেই স্কেল দিয়ে আমাদের জানালার চারদিক মাপবো। স্কেল দিয়ে মেপে দেখলাম জানালাটি 154 সেন্টিমিটার চওড়া ও উচ্চতা 186 সেন্টিমিটার, ঠিক আছে? তাহলে মেপে দেখে নিচ্ছি স্কেল দিয়ে। কি বলছে, আমি সেন্টিমিটারকে মিটার নিয়ে যাই। তাহলে আমরা কি জানি, আমাদেরকে আগে কিলোমিটার, হেক্টোমিটার, ডেকামিটার, মিটার, ডেসিমিটার, সেন্টিমিটার, মিলিমিটার এটা কিন্তু ভালো করে মুখস্থ রাখতে হবে, ঠিক আছে? কারণ এটা পরপর মুখস্থ রাখতে হবে। তাহলে এখানে কি হচ্ছে, সেন্টিমিটারকে মিটার নিয়ে যাচ্ছে। তাহলে কি, কিলোমিটার, হেক্টোমিটার, ডেকামিটার, মিটার, ডেসিমিটার, সেন্টিমিটার, সেন্টিমিটার, মিলিমিটার, মিটারের পর ডেসিমিটার, সেন্টিমিটার আসছে। তাহলে কি এখানে কি সেন্টিমিটার থেকে মিটার যাবে, তাহলে ভাগ করতে হবে। ক ঘর যাচ্ছে? মিটার, ডেসিমিটার, সেন্টিমিটার 2 ঘর। তাহলে 1 মিটার সমান 1000 মানে 100 সেন্টিমিটার, ঠিক আছে? বুঝতে পেরেছি? এরকম করে কিন্তু হবে। তাহলে এখানে দেখো জানালাটি চওড়া 154 সেন্টিমিটার। তাহলে ভাগ করেছে, দেখো সেন্টিমিটার থেকে যেহেতু মিটার নিয়েছে তো ভাগ করেছে কত দিয়ে? 100 দিয়ে। কেন হয়েছে? কারণ কি, মিটার, ডেসিমিটার, সেন্টিমিটার 2 ঘর, মিটার থেকে সেন্টিমিটার মানে উপর দিকে যাচ্ছে। আর উপর দিকে যাচ্ছে মানে কি, কমে যাচ্ছে 2 ঘর, মানে কি ভাগ হচ্ছে। তাহলে ভাগ হচ্ছে, তাহলে 154/100 মিটার সমান কি 1 মিটার 54/100 মিটার। এক মানে এখানে ভেঙেছে যে 100 যোগ 54 স্থানীয় মান করে যেমন ভাঙে, তাহলে 1 যোগ 54/100 সেন্টিমিটার। তাহলে 1 মিটার সমান 1 মিটার যোগ, এখানে দেখো একের পিঠে দুটো শূন্য হচ্ছে, তাহলে দশমিকটা মানে ডান দিক থেকে বাঁ দিকে দুটো করে সরে 0.54 মিটার হলো, সমান 1.54 মিটার। বুঝতে পেরেছো? তাহলে এখানে বলছে জানালাটি চওড়া 186 মিটার। তাহলে কি এখানে কি হবে, 186 ভাজিত 100 সমান কি 186 ডিভাইডেড বাই 100। তাহলে এটা কত হবে? 1.86 মিটার। বুঝতে পেরেছো? এখানে 1.86 হবে। এবার ধর কি বলছে, দশমিক সংখ্যা, দশক, একক, দশাংশ, শতাংশ, ঠিক আছে? এটা কিন্তু মাথায় ভালো করে ঢুকাতে হবে আমাদেরকে। দেখো এখানে কি আছে, 1.54। তাহলে এখানে কি একটা কি এককে, মানে এমনি নর্মাল সংখ্যা বাদ দাও, এমনি দশমিকের পর যে সংখ্যা আছে বাদ দাও, একটা কি এককে ঘরে আছে, তাহলে এককে ঘরে 1 আছে। তারপর দেখো দশমিকের পরে প্রথম যে সংখ্যাটা থাকবে সেটা হচ্ছে দশাংশ ঘরে, মানে কি যদি আমি 4 না থাকতো, দশমিকটা তুললাম, কি হতো? 5/10 হতো তো, মানে কি 1/10, মানে দশাংশ, মানে যদি কোনো সংখ্যা না থাকতো তাহলে 1/10। তারপর মানে আবার যদি মানে 1 2 থাকতো, তাহলে কি দুটো সংখ্যা থাকতো, তাহলে কি 1/100, মানে দশমিকের পরে মানে 2 নম্বর ঘরটা তেমন করে হয়েছে। দেখো দশমিকের ঘরে প্রথম সংখ্যাটা হচ্ছে দশাংশ এবং দ্বিতীয় সংখ্যাটা হচ্ছে শতাংশ। আবার দেখো দশমিকের আগে প্রথম কি একক ঘরে, তাহলে একক ঘরে 1, তারপর দশাংশ ঘরে কি 8 এবং শতাংশ ঘরে 6 বসেছে। দশমিকের পরে প্রথম সংখ্যাটা দশাংশ, দ্বিতীয় নম্বর সংখ্যাটা শতাংশ। তারপরে দেখো 15.12। এখন দেখো দশমিকের সংখ্যা, দশমিক এবং দশমিক পরের সংখ্যাগুলো বাদ দাও। 15, তাহলে 15 5টা কি একক আর একটা দশক, তাহলে এককের ঘরে 5 বসেছে, দশকের ঘরে 1 বসেছে, দশাংশের ঘরে দশমিকের পরে 1 বসেছে, শতাংশের ঘরে কিছু নেই, 0 বসেছে। তাহলে এখানে দেখো 27.39। তাহলে এখানে 7টা কি হবে, 7টা এককের ঘরে আছে, তাহলে এককের ঘরে 7 বসলো, দশকের ঘরে 2 বসলো, আর দশাংশের ঘরে 3 বসলো, আর শতাংশের ঘরে 9 বসলো। বুঝতে পেরেছো? এরকম করে কিন্তু অঙ্কগুলো করতে হয়। কি বলছে, আমার পেনের দৈর্ঘ্য 15 সেন্টিমিটার। তাহলে কি আমার 15 সেন্টিমিটার, তাহলে এটাকে মিটারে নিয়ে যাবো। তাহলে কি 15/100, তাহলে 10 মানে তাহলে একের পেটে দুটো শূন্য আছে, তাহলে দশমিক ডান দিক থেকে বাঁ দিকে সরে যাবে। দেখো 2 ঘর সরেছে, এইরকম করে আছে, মানে 2 ঘর সরেছে, 15 আছে, এখান থেকে 1 ঘর 2 ঘর, তাহলে কত? 0.15, যেটা হয়েছে 0.15। নেক্সট দেখো, আমার রাবারের উচ্চতা 9 মিলিমিটার। তাহলে কি 9/1000 মিটার। কারণ কি মিলিমিটার থেকে মিটার যাচ্ছে, ক ঘর যাচ্ছে? 3 ঘর যাচ্ছে, তাহলে একের পেটে 3 শূন্য হয়েছে। তাহলে এখানে দেখো যে 9 রয়েছে, তাহলে 0.3 ঘর সরবে, 1 ঘর 2 ঘর 3 ঘর, তাহলে 1 ঘর 2 ঘর 3 ঘর, 0.009 হয়েছে। নেক্সট বলছে আমার পেন্সিলের দৈর্ঘ্য, আমার একটা পেন্সিলের দৈর্ঘ্য আমি 2 সেন্টিমিটার লিখে দিলাম, যে কোনোটা লিখে দিলাম। তাহলে কি কত হবে? মিটার আছে, মিটার, ডেসিমিটার, সেন্টিমিটার, তাহলে 2/100। তাহলে কি 2/100 হলে এখানে ইংরেজিতে বাংলাতে লেখা গেছে 2/100। তাহলে কি হবে? তাহলে মানে 2 আছে, তাহলে 2 ঘর সরবে, 1 ঘর, এখানে 0 1 ঘর 2 ঘর, তাহলে 0.02 মিটার।
এবার দেখো নেক্সট একই রকম দশাংশ দেখো সংখ্যা বসতে বলছে দশমিক সংখ্যা 0.15, তাহলে এখানে কি রয়েছে যে একটা দশাংশ করে এক বসেছে, 5টা কি শতাংশ বসছে। তারপর দেখো এখানে 0.009, তাহলে কি দশমিকের পরে প্রথম সংখ্যা দশাংশ ঘরে 0 বসেছে, দ্বিতীয় সংখ্যা শতাংশের ঘরে 0 বসেছে এবং সহস্রাংশ 3 নম্বর সংখ্যাটা হয় দশমিকের পরে সহস্রাংশ করে 9 হচ্ছে, তাই 9 বসেছে। এখানে আমাদেরকে নিজে থেকে সংখ্যা বসতে বলছে, ধরো আমি বসিলাম যে 0.832, তাহলে কি দশমিকের পরে প্রথম সংখ্যাটা কি দশাংশ, তাহলে 8, দ্বিতীয় শতাংশের ঘরে 3 এবং 3 নম্বর সংখ্যাটা সহস্রাংশের ঘরে 2। বুঝতে পেরেছ? নেক্সট দেখো 30 নম্বর পৃষ্ঠায় কি বলেছে, বলছে সামান্য ভগ্নাংশে নিয়ে যাই, বলছে 0.7, তাহলে কি এটা কি আমাদেরকে 7/দশমিক দিয়ে তুলে দিলে কত হয়, 7/10 হবে, তাহলে কি সমান 10/7 হরে সম্পূর্ণ ভাগটা বসে আমরা আগে থেকে জানি, তার সমান 10/7। তারপরে দেখো এখানে 0.07, তাহলে কি এখানে দশমিক উঠলে 7/100 হবে, যেহেতু দুই দশমিক মানে ডান দিকে সরে যায়, তাহলে কি ক ঘর সরবে, 2 ঘর সরবে, তাহলে একে পিঠে 2 শূন্য, তাহলে এটা কি সমান 100 হরে কি 100 সমান 100/7। নেক্সট দেখো 7/1000 হবে, কারণ কি 3 ঘর দশমিক সরবে, তাহলে সমান 1000/7। এবার দেখো কি বলছে 5.7, তাহলে এখানে কি দশমিকটা উঠে গেলে কত, 1 ঘর সরছে, একে পিঠে 1 শূন্য হচ্ছে, 57/10 হয়েছে। তাহলে কি 57কে দেখো স্থানীয় মান ভেঙেছে 5টা, মানে 50, 10 ঘরে প্রত্যেকটা বলবেন কত হবে 5 করে, তাহলে 5 × 10 তাহলে 50 হয়, তাহলে 5টাকে আলাদা করেছে এবং খিসটা 7 আছে, 7/10 লিখেছে, তাহলে 5টি সম্পূর্ণ আর একটি সম্পূর্ণ সমান 10/7। বুঝতে পেরেছো? তাহলে এখানে দেখো 5.07 রয়েছে, তাহলে কি দশমিক উঠে গেলে 507/100 রয়েছে, তাহলে 5টাকে আলাদা করে দিয়েছে, মানে যেটা পূর্ণ সংখ্যাটাকে আলাদা করে দিয়েছে আর বাকি সংখ্যাটাকে লিখেছে, তাহলে এটা কি সমান, এটা কি 5টি সম্পূর্ণ আর একটি সম্পূর্ণ সমান কি সমান 100/7। তারপরটা দেখো একই রকম হবে কি দশমিক উঠেছে, একের পিঠে 3টে শূন্য হয়েছে, তাহলে 5টা পূর্ণ ভেঙে সাইডে করে দিয়েছে, তাহলে 5টা সম্পূর্ণ ভাগ আর একটি সম্পূর্ণ 1000/7। এবার দেখো নেক্সট বলছে চিহ্নের মাধ্যমে বোঝাতে বলছে, কোনটা বড় চিহ্ন কোনটা ছোট চিহ্ন আমাদেরকে বোঝাতে বলছে। দেখো এখানে দশমিকের পর কি প্রথম সংখ্যা কত 7 আছে, এখানে কত 0 আছে, তাহলে কোনটা বড়, এদিকে বড় হয়ে যাবে, কারণ এইদিকে চিহ্নটা বড়, সেই সংখ্যাটা বড়, যেদিকে সংখ্যা বড় হয় সেদিকে চিহ্নটা চিহ্ন হয়। তারপর দেখো এখানে কি 0.0 রয়েছে, তাহলে এখানে 0 রয়েছে, তারপর দেখো 7 রয়েছে কিন্তু এখানে 0 রয়েছে, তাহলে এটা বড় হয়ে যাবে। এবার দেখো তারপরটা চিহ্নের মাধ্যমে বলতে হচ্ছে, দেখো প্রত্যেকটার প্রথম সংখ্যা 5 আছে, বাদ দাও, দশমিকের পরে এখানে 0 রয়েছে, এখানে 0 রয়েছে, এখানে 7 রয়েছে, তাহলে এটা বাদ দাও, তাহলে এই দুটোর মধ্যে আগে আমরা কম্পেয়ারটা করে নিই, 0 0, তারপর দেখো এখানে 0 এখানে 7, তাহলে কি এটা বড়, তাহলে এটা বড়, তারপরটাও এটা বড়। বুঝতে পেরেছো? নেক্সট দেখো কি বলছে 0.7, এখানে এই যে একটু আগে আমরা যেটা শিখলাম যে সহস্রাংশ দশাংশ করে সংখ্যা বসাতে হবে, ওইটা আমাদেরকে এখানে বসাতে হবে। দেখো এখানে 0.7 রয়েছে, তাহলে এখানে শূন্যটা কি, শূন্যটা একক, তাহলে এককে ঘরে 0 বসেছে, 7টা দশাংশ 7 বসছে। তারপরটা দেখো 0.007, শূন্যটা একক ঘরে 0 বসেছে, তারপর দেখো দশাংশের ঘরে 0, শতাংশের ঘরে 0 এবং সহস্রাংশের ঘরে 7 রয়েছে, 7 বসেছে। তারপরে দেখো 5.7, তাহলে 5টা কি একক, তাহলে একক ঘরে 5 বসেছে এবং দশাংশের ঘরে 7 বসেছে। তারপরে দেখো এখানে আমাদেরকে সংখ্যা বসতে হচ্ছে, দশমিক দেখো এককের ঘরে কত আছে 7, দশের ঘরে 3 আছে, তাহলে 3 7, তারপর দেখো দশমিক দিয়ে দিলাম 3 7, দশাংশ করে 6 আছে, তাহলে দশাংশ করে আমি 6 বসিলাম, বাকি কিছু নেই, মানে শূন্য মানে বসালাম না, ঠিক আছে। তারপরে দেখো এখানে দেখো কি আছে যে আগে আমরা সংখ্যাটা বসে দিই 7 1 5 2, কেন বসলাম, তখন তো দশমিক, তখন তো একই ঘরে 2 আছে, দশের ঘরে 5 আছে, যেমন আছে তেমন তো বসাতে পারবো, দশাংশ করে 0 0 5, তাহলে 0 0 5। বুঝতে পেরেছো? এরকম করে কিন্তু দশাংশ সহস্রাংশের মানগুলো আমাদেরকে বসাতে হয়। নেক্সট দেখো এখানে কি বলছে, সংখ্যা লিখে দশমিক মানে ভেঙেছে, দেখো সংখ্যা লিখেছে 0.35, তাহলে এখানে দেখো আমি যদি 5 না থাকতো তাহলে এখানে কি একটা মানে দশমিক তুলতাম, দশমিক তুলে কত 3/10, তাহলে 3/10 হয়েছে। তারপরে দেখো 5 যখন লিখছি 5/100, তাহলে এটা দেখো বা 0.3 বা 0.05, আবার দশমিক যেমন আমি তুলে দিই 0.3 আবার 0.05। বুঝতে পেরেছো? এটা একই রকমভাবে লিখেছে। আর স্থানীয় মানে বলছে 3-এর স্থানীয় মান, তাহলে 3-এর স্থানীয় মান এখানে কত, 3-এর স্থানীয় মান হচ্ছে 3/10। বুঝতে পেরেছো? নেক্সট দেখো 3.21 আছে, তাহলে এখানে আমরা কি করব, 3.21 রয়েছে মানে 3টা পূর্ণ আকারে রাখতে হবে, যোগ, তাহলে 2টা কি 2/10 হবে, কারণ এক ঘরের পর আছে 2/10 যোগ 1/100। কেন 100 হয়েছে, কারণ কি এখানে যদি 0 থাকতো তাহলে যদি এক থাকতো মানে এর ঘরে তোমার শতাংশ ঘরে দশমিক তুলে কত হয় 1/100 তো হতো, তাই না? তাহলে এখানে আমরা লিখতে হবে যে 3
দশমিক লিখতে হবে যে 3.3, এখানে হয়তো তোমরা বুঝতে পারবে না, মুখে বলছি 3.21, ঠিক আছে 3.21। তাহলে এখানে দেখো বলছে 3-এর স্থানীয় মান, তাহলে 3-এর স্থানীয় মান কত হবে? 3-এর স্থানীয় মান হবে 3। বুঝতে পেরেছো? নেক্সট দেখো 4 শতক, বলছে 4 শতক 2.1 একক, ঠিক আছে। 4টা কি বলছে? শতক, তাহলে শতকের ঘরে আমাদেরকে 4 বসাতে হবে, 2 দশক, দশকের ঘরে 2 বসাবো, 1 একক, 1 একক, তারপর দশমিক, কেন 5 দশাংশ বলছে, ঠিক আছে। তাহলে দশাংশ বলছে মানে কি দশমিকের পরে 5 এবং 3 শতাংশ, তারপর 3 বসেছে। তাহলে এটাকে দেখো 3-এর স্থানীয় মান কত হবে? এখানে 3-এর স্থানীয় মান হবে 3/100। কারণ কি দশমিকটা যদি উঠে যায় তাহলে ক ঘরের পরে ক ঘর সরবে, তা 2 ঘর সরবে, তাই একে পিঠে 2 শূন্য হয়েছে। তাহলে এখানে আমাদেরকে লিখতে হবে যে 421 যোগ 5/10, 5/10 যোগ 3/100। কেন হয়েছে? কারণ কি যে দশমিক উঠছে, তোমরা বুঝতে পারছো আশা করছি। একটা ঘরে থাকলে 5/10 হবে, দুটো ঘরে পড়ে আছে 3/100 হয়েছে। এবার দেখো নেক্সট একটু নিজে থেকে আমাদের সংখ্যা বসাতে বলছে। আমি নিজে থেকে ধরো একটা সংখ্যা বসিয়ে দিলাম, যে ধরো বসিয়ে দিচ্ছি যে 0.3 মানে 0.38 বসিয়ে দিচ্ছি, ঠিক আছে। তাহলে এখানে দেখো কি হবে, তাহলে 3/10 যোগ 8/100। তাহলে এখানে আমি লিখে দেবো যে 0.38, ঠিক আছে, 0.38, ঠিক আছে। তাহলে এখানে দেখো বলছে 3-এর স্থানীয় মান, 3-এর স্থানীয় মান কত হবে? 3-এর স্থানীয় মান হবে 3/10। তাহলে বুঝতে পেরেছো? তাহলে এরকম করে কিন্তু অঙ্কগুলো সমাধান করতে হবে। তাহলে আজকে তো থাক, পরে যে পেজটা আছে সেটা সমাধান করবো। ভিডিওতে একটা লাইক করে তোমার অন্যান্য বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও প্লিজ। এরপরেও যদি কোনো রকম বুঝতে অসুবিধা হয় আমার যে কোনো কমিউনিটি পোস্টে গিয়ে তোমরা কমেন্ট করবে, আর কিংবা আমার চ্যানেলের ডেসক্রিপশন বক্সে আমার হোয়াটসঅ্যাপের, ফেসবুকের, ইনস্টাগ্রামের লিঙ্ক আছে, ওখানে এসেও জানাবে। আমি চেষ্টা করবো তোমাদের এই পুরো সমস্যাটাকে পুরোপুরিভাবে সমাধান করার।